রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ভয় হযরত মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক সম্পর্কে খুবই ভয় করছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো রিয়া বা লোক দেখানো কাজ। যেমন আল্লাহ তাআলা বান্দাদের আমলের পুরস্কার দিবেন, সেদিন রিয়াকারদের বলবেন, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য আমল করতে তাদের কাছে তোমরা যাও, দেখো তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ বলবেন, শিরিকের ক্ষেত্রে আমি অত্যন্ত নারাজ, আমার ওই আমলের কোনোই প্রয়োজন নাই যে আমলে অন্যকে শরিক করা হয়েছে। সুতরাং কেউ যদি কোনো আমলে আমার সাথে কাউকে শরিক করে তাহলে সে আমলের কোনো প্রয়োজন আমার নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমল করা হলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং এর কোনো সওয়াবও পাওয়া যাবে না। ফলে এমন আমলকারীকে জাহান্নামেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। যারা আমলের বিনিময়ে ইহকাল কামনা করবে, আমি ইহকালেই তাদের জন্য যা ইচ্ছা দান করব, এরপর পরকালে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করব। নিন্দিত বিতাড়িত অবস্থায় তারা এতে প্রবেশ করবে। আর যারা আমলের বিনিময়ে পরকাল কামনা করবে এবং মুমিন অবস্থায় তার জন্য যথারীতি চেষ্টা চালাবে, তাদের চেষ্টা আল্লাহর কাছে স্বীকৃত ও সমাদৃত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু রোজাদার রয়েছে, ক্ষুধা ও পিপাসায় কষ্ট করা ছাড়া রোজার দ্বারা তাদের আর কিছুই অর্জন হয় না। আর অনেক বিনিদ্র ইবাদতকারী রয়েছে যারা তাদের ইবাদতের বিনিময়ে রাত জাগরণ ও কষ্ট ক্লেশ ছাড়া কিছুই পাবে না। অর্থাৎ ইখলাস বা খাঁটি নিয়তের সাথে রোজা এবং ইবাদত না হলে বিনিময়ে কিছুই পাওয়া যাবে না, বিনিময়ে কিছুই মিলবে না। মহান আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল করেছে আমি তার খোঁজ নেব, এরপর সে আমলকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দান সাদকা করি, তা দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আর আমার সম্পর্কে
সম্পর্কে উত্তম কিছু বলা হোক তা আমি পছন্দ করি। তখন নিচের আয়াতটি নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাক্ষাতের আশা করে সে যেন নেক আমল করে এবং এর প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক যেন না করে। রিয়াকারের উপমা হলো, একজন বুজুর্গ দার্শনিক বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা মানুষ থেকে প্রশংসা পাবার জন্য ইবাদত করবে, তার উপমা এমন ব্যক্তির ন্যায় যে পাথর কণা ভরে থলে নিয়ে বাজারে গিয়েছে। তখন লোকেরা তার থলে দেখে বলেছে, দেখো দেখো তার টাকার থলেটা কত বড়, কত ভারী। এতে সে মানুষের প্রশংসা ছাড়া আর কিছুই পাবে না। কিছু কিনতে চাইলেও তা দিয়া কিনতেও পারবে না। তেমনি ভাবে লোক দেখানো আমলের বিনিময়ে পরকালে কিছুই লাভ করতে পারবে না, কিছুই লাভ করা যাবে না, কোনো উপকারেও আসবে না, কোনো ফায়দাও হবে না। এজন্য মুসলমান ইমানদার যেই সমস্ত আমল করবেন, যেই সমস্ত ইবাদত বন্দেগী করবেন, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার উপর সবার উপরে সন্তুষ্ট থাকবেন, সবার উপরে খুশি হবেন। আর মুসলমান যদি আমরা লোক দেখানোর জন্য ইবাদত করি, লোক দেখানোর জন্য দান করি, লোক দেখানোর জন্য সদকা করি, লোক দেখানোর জন্য নামাজ পড়ি, লোক দেখানোর জন্য জিকির করি, লোক দেখানোর জন্য তাসবিহ তাহলিল পড়ি, সত্য বলতে এটাই এই সমস্ত আমলের কোনো বিনিময় হবে না। ওই ব্যক্তি থলের মধ্যে পাথর নিয়ে বাজারে গেলে লোকজনে বলে, দেখো দেখো তার টাকার থলেটা কত বড়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে থলের মধ্যে তো পাথর। ওই পাথর দিয়ে লোকটা কিছুই কিনতে পারবে না, কিছুই সংগ্রহ করতে পারবে না। ঠিক একইভাবে কোনো বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছাড়া দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রিয়া অনুযায়ী কোনো আমল করলো, তাহলে ওই বান্দার আমলও দুনিয়ার মানুষটা দেখবে, কিন্তু আল্লাহর কাছে এর আমলের কোনোই দাম থাকবে না, আল্লাহর কাছে এর আমলের কোনোই বিনিময় অবশিষ্ট থাকবে না। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত এবং আমাদের সবার একনিষ্ঠ আমলগুলো যেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। আল্লাহ তাআলার খুশি মুআফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দৈনন্দিন জীবনের সব আমলগুলো আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।